এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে। প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে মূল স্রোতে ফেরাতে উদ্যোগী হয়েছে কলকাতার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ফুটবলের একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়, যেখানে অনূর্ধ্ব 17 থেকে 20 বছরের ছেলেরা অংশ নেয়। শুধু উত্তর দিনাজপুর জেলায় নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও খেলোয়াড়েরা এই ট্রায়ালে প্রতিভা প্রদর্শন করেন। প্রায় 250 ছেলে মেয়ে এই ময়দানে উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি জেলাতেই এই ধরনের কর্মসূচি রয়েছে। প্রতিভাবান ছেলেদের ফুটবলের জগতে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক জানিয়েছেন, ভিক্টোরিয়া ক্লাব নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করবে, এতে প্রকৃত খেলোয়াড়েরা উপকৃত হবেন। অ্যাকচুয়ালি আশা হচ্ছে আমাদের এখানে বেঙ্গল যে ফুটবলের যে বাংলার ফুটবলটা যে শেষ হয়ে যাচ্ছে গ্রামেগঞ্জে থেকে, সেই জন্যই আমরা বাংলার গ্রামেগঞ্জে যে প্লেয়াররা রয়েছে ভালো ভালো ট্যালেন্ট, তারা কলকাতায় মাঠে চান্স পায় না। সেই জন্যই আমরা এসছি এখান থেকে যদি ভালো ভালো প্লেয়ার নিয়ে গিয়ে কলকাতাতে যাতে পরবর্তীকালে তারা ইন্ডিয়া, ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলতে পারে, সেই উপলক্ষেই আমাদের এই সফর করা। মোটামুটি কিছু প্লেয়ার আছে অত্যন্ত প্রতিভাবান, তাদেরকে যদি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় প্রডিউস করা যায়, আশা করি আগামী দিনে ভারতবর্ষ কিছু প্লেয়ার পেতে পারে। আজকে এটা একটা ট্রায়াল হচ্ছে। আগামী মরশুমে কলকাতায় ভিক্টোরিয়া ক্লাব প্লেয়ার বাছতে বেরিয়েছেন। আমাদের আমন্ত্রণে ওনারা সাড়া দিয়ে এসেছেন। রায়গঞ্জে টাউন ক্লাব মাঠে ভিক্টোরিয়া ক্লাবের তরফ থেকে ওনারা ক্লাব কর্মকর্তা এবং কোচেস এবং অফিসিয়ালরা এসছেন। এখানে আমাদের প্রায় 150-র উপরে ছেলে ট্রায়াল দিল। আগামী মরশুমে ভিক্টোরিয়া ক্লাব যে টিম গড়বে ময়দানে খেলার জন্য, এইখান থেকে যাদের প্রতিভাবান আছে তাদের ওনারা নিয়ে যাবেন কলকাতায় খেলানোর জন্য। আমাদের এখানে আমরা তো যথেষ্টই আশাবাদী। আমাদের শুধু জেলার ছেলে নেই এখানে, এখানে পাশের জেলার ছেলেরাও আছে। হ্যাঁ, সব ছেলেদের থেকে স্পেশালি ওনাদের সাথে এখন পর্যন্ত কথা বলে যা বুঝলাম, তাতে 3-4 জন ওনাদের চোখে লেগেছে এবং ওনারা আরও দেখছেন। আশা রাখি যাদের ভালো খেলছে তারা অবশ্যই কলকাতাতে গিয়েও ভালো খেলবে।